হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি টক শাকের অম্বল রেসিপি। আর এই অম্বল রেসিপিটি অনেকেই অনেকভাবে খায়। তো বন্ধুরা, আমি কিভাবে বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা খুবই ছোট ভিডিও আছে, দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি। তো দেখুন বন্ধুরা, ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম দুখানা শুকনো লঙ্কা। এবার লঙ্কাটাকে হালকা নেড়েচেড়ে ভেজে নেব। যা গরম পড়েছে তাতে এরকম করে অম্বল বা যে কোনো টক চাটনি এসব খেলে কিন্তু বেশ আরাম পাওয়া যায়। এখানে কালো সর্ষে নিয়েছি, বড় সাইজের সর্ষেটা যেটা ওটাই দিয়ে দিলাম। একটা হাতা দিয়ে আমি এভাবে সর্ষেটাকে ভেঙে দেব। এভাবে সর্ষেটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে সর্ষের সেন্টটা খুব সুন্দর আসে। তো যার ফলে আমি স্টিলের হাতা দিয়ে আমি এই সর্ষেটাকে ভেঙে দিলাম। এবার শাকগুলো দিয়ে দেব। শাকগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। এই শাকটাকে আপনারা কি কি শাক নামে বলেন সেটা একটু কমেন্টে জানাবেন, তাহলে ভালো লাগবে। আমার ঠিক জানা নেই, আমি টক শাকটাই শুধু চিনি, যেটাকে টক শাক বলে। এটাই কি মেস্তা শাক নাকি আমি সেটা জানি না। তো দেখুন, গল্প করতে করতে শাকটা কিন্তু অনেকটাই ভেজে নিয়েছি, আর সামান্য ভেজে নিতে হবে। আর ভেজে নিলে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আমি আরো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। তো যেহেতু অম্বল রান্না করছি, অম্বলটা রান্না করলে কিন্তু একটু পাতলা করে করতে হয়। তো যার ফলে আমি একটু বেশি করে জল দিলাম। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। সুন্দর করে একটু মিশিয়ে দিতে হবে। এবার ঢাকনাটি লাগিয়ে দেব। ঢাকনাটি লাগিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব, যতক্ষণ না এই পাতাগুলো সেদ্ধ হচ্ছে। এই পাতাগুলো কিন্তু বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি 10 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে নিলাম। একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন পাতাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো পাতা যেহেতু সেদ্ধ হয়েছে, এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তো আপনারা যদি এটা মিষ্টিভাবে না খেতে চান তাহলে আপনারা চিনিটা দেবেন না। তো ওরকম করে 2-1 পিস লঙ্কা দিয়েই বানিয়ে নিতে পারবেন। আমি এখানে টক ঝাল মিষ্টি সবটাই দিয়ে দিলাম, কারণ দুখানা শুকনো লঙ্কা দিয়েছি, ওটার জন্য কিন্তু হালকা হালকা ঝাল হবে, খেতে দারুণ লাগে। এবার এই হাতাটা দিয়ে আমি পাতাগুলোকে একটু ভেঙে দেব। আমি যেহেতু ছোট জিনিসে বানাচ্ছি, আপনারা যদি কড়াইয়ে বানান তাহলে কিন্তু ঢাল ঘুটনি দিয়েও ঘেঁটে দিতে পারেন, তাতেও বেশ সুন্দর হবে। তো দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর গলেও গেছে। এভাবে করে নিতে পারেন, বেশ ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। গরমে খাওয়াও খুব উপকার। তো এবার রান্না কমপ্লিট, আমি নামিয়ে নিচ্ছি। জানি না আপনাদের কাছে দেখতে কিরকম হয়েছে, কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। গরমে তো টক জিনিস খাওয়া খুবই উপকার, আর খেতেও বেশ ভালো লাগে। তো আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর সাথে।